नमस्कार जोहार और আপনারা দেখছেন এই মুহূর্তে দিনাম খবর এবং আজকেও এই দিনাম খবরে নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওর মধ্যে আজকে আমরাও নতুন এক বিষয় নিয়ে আলোচনা করব এবং যে বিষয় নিয়ে আজকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতা মন্ত্রীরা এবং বিভিন্ন বুদ্ধিজীবীরা এবং বিভিন্ন সমাজসেবী স্বেচ্ছাসেবীরাও বলে থাকেন যে আদিবাসীরা আমাদের ভাই, আদিবাসীরা আমাদের প্রাণ, আদিবাসীরা এই দেশের জন্য প্রাণ দিয়েছে, আদিবাসীরা এই দেশের জন্য ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু বাস্তবে কি যে সমস্ত আদিবাসীরা আজ ইংরেজ বিরুদ্ধে আন্দোলন করেছে, ইংরেজ বিরুদ্ধে লড়াই করেছে এবং ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য যারা নিজের প্রাণকে হাসতে হাসতে বলিদান দিয়েছেন তাদেরকে সঠিকভাবে মর্যাদা দেওয়া হচ্ছে? এমনই আজ নানান প্রশ্ন উঠছে এবং আজকে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। কেননা এই মাসটি জুন মাস এবং সেই জুন মাস আদিবাসী অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং আজকে এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই জুন মাসে অর্থাৎ এই জুন মাস থেকে আদিবাসী সাঁওতালরা অর্থাৎ 30 জুন থেকে আদিবাসী সাঁওতালরা ইংরেজ বিরুদ্ধে অর্থাৎ এই ভারতবর্ষ থেকে ইংরেজকে উৎখাত করার জন্য তারা আন্দোলন করেছিল, তারা লড়াই করেছিল এবং যার জন্য আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতামন্ত্রী এবং বিভিন্ন সমাজের বুদ্ধিজীবী, সমাজসেবী এবং স্বেচ্ছাসেবীরাও বলে থাকেন আজ যে আদিবাসীরা আমাদের ভাই, আদিবাসীরা আমাদের জন্য প্রাণ দিয়েছে, আদিবাসীরা আমাদের এই ভারতবর্ষে স্বাধীন করার জন্য তারা হাসতে হাসতে নিজের প্রাণটিও বলিদান দিয়েছে। কিন্তু সেই সমস্ত মানুষের কাছে আজকে একটাই প্রশ্ন, কিন্তু বড় বড় মঞ্চে এইভাবে বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা আদিবাসীদেরকে সম্মানিত করেন, কিন্তু বাস্তবে তাদেরকে পিছন থেকে আদিবাসীদেরকে নিচু জাত, ছোট জাত, অসভ্য, অশিক্ষিত বলে গালিগালাজও করা হয় এবং আজকে এই ভিডিওতে এ নিয়েই আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আমাদের এই ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে আদিবাসীদেরকে সবসময় শোষণ করা হয়, সবসময় বঞ্চিত করা হয়, সবসময় তাদের উপর অত্যাচার করা হয় এবং আদিবাসীদেরকে অনেক সময় নিচু জাত, ছোট জাত, অসভ্য এবং অশিক্ষিত বলেও গালিগালাজ করা হয় এবং যারা আজকে আদিবাসীদেরকে এইভাবেই গালিগালাজ করেন তারাই আবার বড় বড় মঞ্চে আদিবাসীদেরকে সম্মানিত করেন। কেননা আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতামন্ত্রীরা, বিভিন্ন বুদ্ধিজীবী মহলের মানুষরা, বিভিন্ন সমাজসেবিকরা বা স্বেচ্ছাসেবিকরাও বলে থাকেন যে আদিবাসীরা আজকে আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, আদিবাসীরা আজকে আমাদের দেশের জন্য অনেক কাজ করেছে এবং এ নিয়ে আদিবাসীদের জন্য বর্তমান রাজ্য সরকারও বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজ করেছেন এবং তা কখনো অস্বীকার্য নয়। এবং কেননা আমরা দেখেছি বিভিন্ন সময়ে আদিবাসীদের নামে অর্থাৎ আদিবাসীদের জন্য জঙ্গলমহলে বিভিন্ন অনুষ্ঠানের নামে অর্থাৎ বিভিন্ন প্রকল্পর মাধ্যমে আদিবাসীদের উন্নয়ন যাতে হয় তা কোটি কোটি টাকা খরচা করা হয়। কিন্তু এখানে ভাবতে অবাক লাগে যে সমস্ত আদিবাসীরা আজ দেশের জন্য প্রাণ দিয়েছে এবং এদেশ থেকে অর্থাৎ ভারতবর্ষ থেকে ইংরেজ শক্তিকে উৎখাত করেছেন তারাই আজ অবহেলিত। কিন্তু এখানে অবাক এক দৃশ্য, অবাক এক ঘটনা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতামন্ত্রী, বিভিন্ন বুদ্ধিজীবী মহলের বুদ্ধিজীবীরা এবং স্বেচ্ছাসেবীরা মঞ্চে আদিবাসীদেরকে সম্মানিত করেন। কিন্তু যে সমস্ত আদিবাসীরা আজ দেশের জন্য বলিদান হয়েছেন, দেশের জন্য শহীদ হয়েছেন, অর্থাৎ আমরা এক কথাই জানি যে 1855 সালের 30 জুন আমরা সমগ্র দেশ জুড়ে যেভাবে হুল দিবস পালন করে থাকি, আবার এখানে হুল দিবস অনেক সময় অনেক আদিবাসীরা বলে থাকেন যে হুল উৎসব, কিন্তু এখানে হুল উৎসব নয়, এখানে হুল দিবস এবং এই হুল দিবসের নামে আমাদের শহীদ, আমাদের বীর শহীদ সিধু কানুর নামে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান, সমস্ত অনুষ্ঠানগুলিতে আদিবাসী শহীদদেরকে সম্মানিত করা হয়। কিন্তু ভাবতে এখানে অবাক লাগে আদিবাসী মানুষদের মন জয় করার জন্য তাদেরকে সম্মান করা হয় নাকি আদিবাসীদেরকে কাছে পাওয়ার জন্য সম্মান করা হয়। কেননা আমরা ইদানিং দেখেছি বিভিন্ন জায়গায় আদিবাসী শহীদদের মূর্তি স্থাপন করা হয়েছে, কিন্তু সেই সমস্ত মূর্তি স্থাপন করা হলেও
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা সেই সমস্ত জায়গাগুলোতে সবসময় তাদের আনাগোনা, সেই জায়গায় তারা সবসময় যাতায়াত করে, কিন্তু তবু তাদের অর্থাৎ আদিবাসী শহীদদের মূর্তির রক্ষণাবেক্ষণের কোনো দায়ভার এখনো পর্যন্ত গ্রহণ করেনি, এমনটি বিভিন্ন জায়গার লক্ষ্য করা গেছে। কেননা আমরা ইদানিং পশ্চিম মেদিনীপুর শহর সংলগ্ন ক্রানিচুটিতে দেখেছি যে 60 নম্বর জাতীয় সড়কের উপর সিধু কানুর মূর্তি স্থাপন করা হয়েছে, এবং সেই সিধু কানুর মূর্তি স্থাপন করা হয়েছে, সেই সিধু কানুর মূর্তিতে যে তীর আছে সেই তীরটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, এবং সেই ভগ্নপ্রায় অবস্থাতেই গত বছর অর্থাৎ 2021 সালে হুল দিবস পালন করা হয়েছে, এবং এই বছরও আজ 23 তারিখ, তবু সেই জায়গায় সিধু কানুর সেই ভেঙে যাওয়া তীরটি এখনো পর্যন্ত মেরামত করা হয়নি, এবং এবছরও সম্ভবত সেই তীর দিয়েই হুল দিবস পালন করা হয়। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আজকে সমস্ত রাজনৈতিক দলের নেতামন্ত্রী, এমএলএ, এমপি এবং বিভিন্ন বুদ্ধিজীবী মহল এবং স্বেচ্ছাসেবিকরা যেভাবে আদিবাসী দরদি বলে নিজেকে দাবি করেন এবং আদিবাসীদেরকে যেভাবে বড় বড় মঞ্চে সম্মানিত করেন, তাদের চোখে কি একবারও নজর পড়েনি যে দীর্ঘ 1 বৎসর যাবৎ সিধু কানুর সেই ভাঙা মূর্তি রয়েছে, তাও আবার কোনো গ্রামগঞ্জে নয়, 60 নম্বর জাতীয় সড়কের উপর সেই সিধু কানুর মূর্তি স্থাপন করা হয়েছে, কিন্তু সেই সিধু কানুর মূর্তির উপর এখনো কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রী, এমএলএ, এমপি এবং বুদ্ধিজীবী মহল এবং স্বেচ্ছাসেবিকদের চোখ পড়েনি। কেননা আমরা ভালোভাবেই জানি আদিবাসী শহীদদের কিভাবে এবং কেমনভাবে তাদেরকে সম্মান করা হয়, এবং সঠিকভাবে তাদেরকে যদি সম্মান দেওয়া হতো তাহলে আজকে মেদিনীপুর শহর সংলগ্ন ক্রানিচুটিতে যে 60 নম্বর জাতীয় সড়কের উপর সিধু কানুর মূর্তি স্থাপন করা হয়েছে, সেই সিধু কানুর মূর্তি আজ এইভাবে অবহেলিত হয়ে পড়ে থাকতে হতো না, সেটিকে মেরামতের চেষ্টা করা হতো। কিন্তু এখানে আশ্চর্য এবং অবাক লাগে, যে সমস্ত নেতা মন্ত্রীরা আজ আদিবাসী দরদি বলে নিজেকে দাবি করেন এবং আদিবাসীদের নাম করে, আদিবাসীদের উৎসবের নাম করে, আদিবাসীদের মেলাঠেলা নাম করে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে, এবং কোটি কোটি টাকা খরচা করা হলেও যেটি আদিবাসীদের উন্নয়নের জন্য একটুকুও কাজে লাগেনি, সেই জায়গায় যে সমস্ত টাকা খরচা করা হচ্ছে সে টাকাটি অযথা খরচা না করে আদিবাসী বীর শহীদদের মূর্তি সংরক্ষণ, মূর্তি মেরামত এবং মূর্তি স্থাপনের জন্য যদি খরচা করা হতো, তাহলে এখানে যারা অর্থাৎ ভারতবর্ষ থেকে ইংরেজ শক্তিকে উৎখাত করার জন্য, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারা যদি সম্মান পেত, যদি সম্মানিত করা হতো, তাহলে বলতাম আদিবাসীদেরকে সম্মানিত করা হচ্ছে, আদিবাসীদেরকে সম্মান দেওয়া হচ্ছে। কেননা আমরা ভালোভাবেই জানি বড় বড় মঞ্চে যেভাবে আদিবাসীদেরকে সম্মান করা হয় বা সম্মানিত করা হয়, ঠিক যে সমস্ত ব্যক্তিরা আজ আদিবাসীদেরকে সম্মান করেন সে সমস্ত ব্যক্তিরাই আবার রাত্রে অন্ধকারে আদিবাসীদেরকে ছোট জাত, নিচু জাত, অশিক্ষিত, অসভ্য বলে গালিগালাজ করেন। এই বাস্তব সত্যটি আমরা বর্তমানে বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি, এবং এভাবে আমরা দিনকে দিন দেখেছি আদিবাসী দরদি যে সমস্ত নেতামন্ত্রী, এমএলএ, এমপি এবং বুদ্ধিজীবী সমাজসেবিকরা রয়েছেন, তারা আদিবাসীদের দিনকে দিন এড়িয়ে চলেছেন। আদিবাসীদের শুধু এড়িয়ে চলে নেই, এবং আদিবাসী বীর শহীদদেরকেও এড়িয়ে চলেছেন, এবং এই বাস্তব চিত্রটি আমরা দেখলাম। এবং এখনও দেখুন আপনারা অনস্ক্রিনে যে ছবিটি আমরা লক্ষ্য করছি, সেটি মেদিনীপুর শহর সংলগ্ন ক্রানিচুটির 60 নম্বর জাতীয় সড়কের উপর এটি রয়েছে, এবং এই ভগ্নপ্রায় মূর্তিটি এখনও মেরামত করার জন্য কোনো রাজনৈতিক নেতা মন্ত্রী এবং এমএলএ এমপিরাও উদ্যোগ নেয়নি, এবং সেই জায়গায় সবসময় হাই প্রোফাইল নেতা মন্ত্রীরা সবসময় যাতায়াত করেন, কিন্তু আজও পর্যন্ত তাদের চোখে এখনো পর্যন্ত
সিধু কানুর ভাঙা মূর্তি তাদের চোখে পড়েনি, এবং তাই তারা আজকে সেই মূর্তিকে মেরামত করার জন্য চেষ্টা করেননি। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো, এবং এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সবাইকে নমস্কার, ধন্যবাদ, জোহার।